নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, কৃষি সাহিত্য সংবাদ পড়ছি মনীন্দ্রনাথ মুখোপাধ্যায়। নদিয়া জেলায় গোবিন্দপুর গ্রামে মাথাভাঙা নদীর তীরে বহু বছর আগে গ্রামের ছেলে ভোঁদা একটি চারাগাছ লাগিয়েছিল। সেটি এখন বিশাল অশ্বত্থ গাছে পরিণত হয়েছে। প্রতি বছর বুদ্ধ পূর্ণিমা তিথিতে সেই গাছের নিচে বৃক্ষদেবতাকে স্মরণ করে সারা দিনব্যাপী পূজা পাঠ ও মেলা অনুষ্ঠিত হয়ে আসছে বিগত প্রায় 50 বছর ধরে। বৃক্ষতলে প্রতিষ্ঠিত হয়েছেন শিবলিঙ্গ, তৈরি হয়েছে মন্দির, নানান পুজো অনুষ্ঠান ও মেলা এখানেই হয়ে থাকে। আর 1 ঘন্টা আজকের এই পুজো, এই যে আজকের যে বিশেষ বুদ্ধ পূর্ণিমা তিথি, এই তিথিতে প্রত্যেকবারই এরকম মানুষজন আসেন। হ্যাঁ, কত দেশের দিকে আসে লোক? আমার এই 50 বছর হয়ে গেল। আমি এখান থেকে যেতাম না, এখানে ঘর ছিল, মাস্টার বললো আমি এখানে ঘর পুষ্পা ভক্তাঞ্জলি শ্রী শ্রী ওম নমঃ শিবায় নমঃ। আচ্ছা, আপনি এর আগে এসছেন? হ্যাঁ, এখানে কতদিন ধরে আসছেন? 10-12 বছর। হ্যাঁ, এখানে কি প্রত্যেকবার মানত করেন নাকি? হ্যাঁ, আচ্ছা, আমি একা করি না, আর গ্রামের লোক করে, আমি আসতাম। আপনাদের গ্রামের লোক আরো এসছে? হ্যাঁ, আচ্ছা। কি নাম আপনার? কি নাম? কোথা থেকে আসছেন? কোন গ্রাম? হ্যাঁ, আচ্ছা, আজকে কি পাঁঠা বলি দেবেন আপনি? না, কি জন্য আজকে এসছেন? কি জন্য? মানুষ আছে তো? কিসের জন্য মানুষটা করেছিলেন? আচ্ছা, রোগের জন্য। কি একটা না জোড়া? একটা। আচ্ছা, আর আপনার সঙ্গে পরিবারের লোকজন এসছে? আপনি এসছেন? আচ্ছা, আপনি এই গ্রামের একজন প্রবীণ বাসিন্দা। কি নাম আপনার? বীরবল বিশ্বাস। আচ্ছা, বীরবল বিশ্বাস। এই গোবিন্দপুর গ্রামেই বাড়ি? গোবিন্দপুর গ্রামেই বাড়ি। আচ্ছা, আজকে যে আমরা এসেছি এখানে, আজকে এই যে পুণ্যতিথি, এই তিথিটা কবে থেকে শুরু হয়েছে এখানে এই পুজো পাঠ এবং হচ্ছে আপনাদের এই সব ব্যবস্থা? 50 বছর হয়ে গেল। কি উপলক্ষে এটা হয়েছিল? এইখানে আমাদের একটা ভোজিচারা বলি গাছ আছে, নাম ভোজিচারা তার, এই গাছে। তাই এইখানে মানুষরা কইতো তার উপকার হইতো। উপকারের জন্য আস্তে 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 জমজমা হয়ে গিয়েছে। বছরে কিন্তু 2 বছর যায়। আগে প্রতি সোমবার হয়তো গ্রামের লোক সব হজমাইজ খেয়েছে, সোমবার হলো না। এখন এই বছরে 2 বার হচ্ছে। আমি এখানে যুক্ত থাকি 50 বছর ধরে আছি। আজকে তো বুদ্ধ পূর্ণিমা, আর এর পরে আবার কবে হয়? আবার মাঘী পূর্ণিমায় হয়। মাঘী পূর্ণিমা। মাঘী পূর্ণিমাতে এরকমই হয়? এরকমই হয়। আচ্ছা, এখানে কোন কোন গ্রামের মানুষজন আসেন? এখানে চাঁদপুর, বিজয়পুর, গোবিন্দপুর, খালুয়ালি, ভেকলা, নাগপুর, আচ্ছা, এই গ্রামের এই সমস্ত মানুষের জন্যই আপনারা এই প্রসাদের ব্যবস্থা করেছেন? এগুলো কি আপনারা নিজেরাই চাঁদা দিয়ে না? আমাদের গ্রামের প্রত্যেক বাড়ি 2 চাল কুলিতে নিজেরা টাকা পয়সা দিয়ে জিনিসপত্র কিনে সবার সেবার জন্য ব্যবস্থাটা করেছেন। আচ্ছা আচ্ছা। আচ্ছা, এই যে এখানে যে পাঁঠা বলির প্রথাটা হয়েছে আজকে, মানে বুদ্ধ জয়ন্তী, হ্যাঁ, তো এখানে তো বুদ্ধের জন্মদিনে তো হিংসার কোনো স্থান নেই, কিন্তু আপনারা এখানে তো এটা কি ধারাবাহিকভাবে চলে আসছে এই পাঁঠা বলিটা? ধারাবাহিকভাবেই আসছে, এই জন্য কাজ মানা করা যায় না, মানা করে
মানসা করে আচ্ছা আজকে আপনি এসেছেন শুধু কলকাতা থেকে, তো আপনার এই অনুভূতিটা কেমন লাগছে এই গ্রামীণ পরিবেশে? আগেও এসছি আমি এখানে, আজকে শুনলাম এখানে একটা গ্রামীণ মেলা এবং তার সঙ্গে সঙ্গে উৎসবের মতো হয়। তো গ্রামের মানুষ শুনলাম এখানে দীর্ঘ 50 বছর ধরে এটা চালাচ্ছে এবং তাদের যে বিশ্বাস যে এখানে ভোজের ঠাকুর তার কাছে মানসিক করলে সেগুলো পূরণ হয়, সেই জন্যে অনেকে বলিও দেন। এটা ভারতবর্ষের বিভিন্ন গ্রামেই, পশ্চিমবঙ্গের বিভিন্ন গ্রামেই এই কথাগুলো আছে। তা আরেকটা বিষয় যে এই যে এখানে যে বৃক্ষ দেবতাকে স্মরণ করে যে মানুষজন আসছেন, এটা কেমন ভাবে নিচ্ছেন? না, গাছকে তো প্রকৃতির অংশ হিসেবে পুজো করা দীর্ঘদিন ধরেই মানুষ হাজার হাজার বছর ধরে করছে। গাছ না থাকলে তো মানুষ আসতোই না। গাছ আছে বলেই মানুষ বেঁচে আছে এবং গাছকে এই জন্যই ভারতবর্ষের মানুষ পুজো করে এসছে দীর্ঘকাল ধরে। এখনও সেই প্রথাটা গ্রামের মানুষ চালিয়ে যাচ্ছেন। কিন্তু সমস্যা হচ্ছে যে গাছকে যখন আমরা মানুষের থেকে ছোট করে দেখতে থাকি, আমরা মনে করি মানুষই প্রকৃতির শ্রেষ্ঠ জীব, প্রকৃতির প্রভু, সুতরাং নির্বিচারে আমরা গাছকে কেটে ফেলতে পারি। এই মানসিকতা আমাদের স্কুল কলেজের বইগুলোতে যা পড়ানো হয়, যেটা আমি একটা বিজ্ঞান বলেই মনে করি, তার বিরুদ্ধে কিন্তু এই গ্রামীণ লোকজীবন তারা তাদের মতো করে গাছকে রক্ষা করছেন, দেবতার নাম করেই হোক বা অন্যভাবে পুজো করেই হোক। সেইখান থেকেই আমাদের জীবনের নির্যাসটা নেওয়া উচিত বলে মনে করি। ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, আমরা গ্রামবাসী ভগীরথ মণ্ডলের কাছে এই সম্পর্কে কিছু জানতে চাই। আপনি কতদিন ধরে দেখছেন? আমি 15 বছর বয়স তখন থেকে দেখছি এখানে। এখন আমার তো 68 বছর বয়স হয়ে গেল। 15 বছর বয়স থেকে আমি দেখছি এখানে পুজো হয়, মানত করে, তখন থেকেই পাঠা বলি এখান থেকে। কিন্তু স্থানটির নাম হয়েছে ভোঁদার চারা, অর্থাৎ ভোঁদাকে ভোলেনি আর তার গাছ লাগানোকেও ভোলেনি গ্রামের মানুষ। বৃক্ষ দেবতার পদতলে তাই পুজো পাঠের পরম্পরা চালু করেছে গ্রামের মানুষ। প্রসঙ্গত, বৃক্ষ প্রকৃতির আজীবন সেবক রবীন্দ্রনাথ ঠাকুরের শ্রীনিকেতনে হলকর্ষণ ও বৃক্ষরোপণ উৎসবের কথা মনে পড়ে যায়। এখন 1431, 86 বছর পূর্বে বাংলা 1345 সালের কথা। সেই উৎসবে তার লেখা পাঠ করেছিলেন তিনি, নাম দিয়েছিলেন বৃক্ষ দেবতা। বলেছিলেন, মানুষ অমিতাচারী, যতদিন সে অরণ্যচর ছিল ততদিন অরণ্যের সাথে পরিপূর্ণ ছিল তার আদান প্রদান। ক্রমে সে যখন নগরবাসী হলো তখন অরণ্যের প্রতি মমত্ববোধ সে হারালো, ইত্যাদি আরও কত দুঃখের কথা। বললেন, সেই অরণ্য নষ্ট হওয়ায় এখন বিপদ আসন্ন। সেই বিপদ থেকে রক্ষা পেতে হলে আবার আমাদের আহ্বান করতে হবে সেই বড়দাত্রী বনলক্ষ্মীকে। আবার তিনি রক্ষা করুন এই ভূমিকে, দিন তার ফল, দিন তার ছায়া। গতকাল বুদ্ধ পূর্ণিমার পুণ্যদিনে এই পুজো ও মেলার অনুষ্ঠান হয় গোবিন্দপুরের এই ভোঁদার চারায়। এই পুণ্যতিথির অনুষ্ঠানে হাজির হয়েছিলেন আমাদের কৃষি সাহিত্য সম্পাদক স্বপন কুমার ভৌমিক ও অন্যান্যরা। এই অনুষ্ঠানের এক ঝলক উপস্থাপন করছি। নমস্কার।